আসলে 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব আজকে এই দিন থেকে এখানে ওই দুপুর 3টে নাগাদ ঘরে আছে ঠাকুরের উপরে দোতলার ঘর, দোতলার ঘরে ঠাকুর 1885 নভেম্বর মাসে এখানে আনা হয়। কলকাতা থেকে তখন কলকাতা থেকে একটু দূরে ওনার যেহেতু বলরোগের জন্য, তো এই দোতলার ঘরটিতে ঠাকুর থাকে। তারপরে আজকের দিন 1886 1 জানুয়ারি দুপুর 3টার সময় ঠাকুর এই দোতলার ঘর থেকে নেমে আসে। তার শরীর সেই দিনে কিন্তু ভালো ছিল। তদানীন্তন কলকাতা থেকে দূরে এই কাশীপুরে কয়েকদিন থাকার পর সবাই দেখেন যে ঠাকুরের শরীর অপেক্ষাকৃত সুস্থ। তার মধ্যে ডক্টর মহেন্দ্র ছিলেন। 3টের সময় ঠাকুর ঘর যান এবং এই যে ঘরের পেছনে রাস্তাটা, তখন এই সত্যি রাস্তা ছিল। যে আম গাছটি, ওইখানে গিরিশ বাবু ভক্তরা বসেছিলেন, রাম দত্ত, তাদের কাছে তিনি যান। ঈশ্বরচন্দ্র বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যান, আমি তার সম্বন্ধে কি বলবো। তো এই কথাটি শুনে ঠাকুরের ভিতরে তিনি অত্যন্ত ভাবাবস্থায় যান এবং সেই আশীর্বাদ উচ্চারণ করেন যে কি আর বলবো, আশীর্বাদ চৈতন্য হোক। আসলে এর বৈশিষ্ট্যটা হচ্ছে এটাই, বললাম এই বৈশিষ্ট্য হচ্ছে এটাই, চৈতন্য আশীর্বাদ করেছিলেন। আসলে আমাদের উপনিষদ বলেন যে প্রত্যেক মানুষ সে হচ্ছে চৈতন্য স্বরূপ। ব্রহ্ম বা আত্মা বা ব্রহ্ম প্রত্যেক জীবের মধ্য দিয়ে নিজেকে বিকাশ করেছেন। তাই মানুষ সর্বপ্রথম হচ্ছে আত্মা বা ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনের উদ্দেশ্য করেছিলেন ভগবানকে লাভ করা, ঈশ্বর লাভ করা। তাই যখন তিনি বললেন চৈতন্য হোক, তার মধ্যে দিয়ে মানুষের ভেতরে যে আত্মা বা এই যে শক্তি, উদ্বোধনের কথা বলেছিলেন। তার আশীর্বাদে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রত্যেকের চৈতন্য আত্মা অবলম্বন মানে আমরা প্রত্যেকেই যেন ভগবানের কাছে, ভগবানকে পাবার দিকে এগিয়ে যেতে পারি।